আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আহ, তোমাদের জন্য জৈব রসায়নের সব থেকে গুরুত্বপূর্ণ যে টপিকটা, যেটা থেকে আসলে প্রতি বছর প্রতি পরীক্ষায় থাকে সৃজনশীল প্রশ্ন। বিশেষ করে দেখো এখানে যেটা লিখছি আজকে টপিক, সেটা হলো অ্যারোমেটিক যৌগে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, এখানে তোমাদের 5 ধরনের বিক্রিয়া লিখে রাখছি। আমাদের এটা থেকে প্রতি বছরই প্রশ্ন থাকে, বিশেষ করে নাইট্রেশন, অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, এই টাইপের প্রশ্ন। তো আমরা সহজে মেকানিজমটা শিখবো। এর ক্রিয়া কৌশলটা খুবই সহজ। তোমরা যদি একবার এই ভিডিওটা দেখো, আশা করি তোমাদের আর এই সমস্যা নিয়ে তোমাদের কোনো ঝামেলা হবে না, ফেস করতে হবে না ইনশাআল্লাহ। খেয়াল করো, প্রথমত অ্যারোমেটিক যৌগে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এই মানে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা কাকে বলে সেটা একটু জানতে হবে। সেটা হচ্ছে, তোমাদের এখানে সংজ্ঞাটা লেখা আছে যে প্রতিস্থাপন বিক্রিয়ায় আক্রমণকারী বিকারক একটি ইলেকট্রোফাইল। আচ্ছা, একটু বলে রাখা ভালো, ইলেকট্রোফাইল শব্দটার সাথে যে পরিচিত, ফিলিক মানে আকর্ষণ করা, বা ফাইল মানে আকর্ষী, ইলেকট্রন মানে ইলেকট্রনকে আকর্ষণ করবে, তাই না? তাহলে ইলেকট্রনকে যারা আকর্ষণ করবে তাদের হয় ধনাত্মক চার্জ থাকতে হবে, মানে ইলেকট্রনের ঘাটতি থাকতে হবে, আর না হয় কি থাকতে হবে, ওই যে ইলেকট্রনের ঘাটতি অথবা প্লাস, অর্থাৎ আহ ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকতে হবে, অ্যাট্রাকশন থাকতে হবে, তাদেরকে আমরা ইলেকট্রোফাইল বলবো। আচ্ছা, তো এখন বলছে হচ্ছে প্রথম যে আক্রমণ করবে সেটা যদি হচ্ছে কি হয়, একটা ইলেকট্রোফাইল হয়, সেই প্রতিস্থাপন বিক্রিয়াটিকে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলে। ঠিক আছে, এখন আমরা হচ্ছে এই যে প্রতিস্থাপন বিক্রিয়াটার ক্রিয়া কৌশলটা একটু দেখি। কেমন? যেমন আমরা হচ্ছে প্রথমে একটা বেনজিন লিখলাম, একটা বেনজিন, এই বেনজিনে 3টা বন্ধন দিলাম। আমাদের বেনজিনে 3টা পাই বন্ধন থাকে। এখানে আসলে প্রত্যেকটা কার্বনেই কিন্তু কি আছে, একটা করে হাইড্রোজেন আছে বেনজিনে, বাট আমরা আসলে দেখাই না। আমাদের মূলত এই হাইড্রোজেনটাই প্রতিস্থাপিত হবে, যে কোনো একটা কার্বন থেকে হতে পারে, আমি এটা দেখালাম। কিন্তু এটা কিন্তু যে কোনো কার্বন থেকে কি হতে পারে, হাইড্রোজেন প্রতিস্থাপিত হতে পারে। এখন ইলেকট্রোফাইলটাকে আমরা দ্বারা প্রকাশ করলাম। হ্যাঁ, এটা হচ্ছে একটা ইলেকট্রোফাইল। এই ইলেকট্রোফাইলটা কাকে আক্রমণ করবে বলো, বা কাকে অ্যাটাক করবে, সেটা হচ্ছে পাই বন্ধনকে, পাই বন্ধনের ইলেকট্রনকে। এটা আক্রমণ করার পরে যেটা হবে, এখান থেকে আমাদের এই বন্ধনটা ভেঙে এই ইলেকট্রোফাইলটা এরকম একটা সিগমা বন্ধন তৈরি করবে, আর এখানে তো হাইড্রোজেনটা থেকে যাবে। তাহলে ভিতরে কি হলো, এখানে ভিতরে বন্ধন হলো কয়টা বলো তো? ভিতরে বন্ধন হলো 2টা। এই বন্ধনটা ভেঙে কোথায় চলে গেছে, এই ইলেকট্রোফাইলটা গিয়ে যুক্ত হয়েছে। এখন দেখো, এই 2টা কার্বনের মাঝে কিন্তু পাই বন্ধন ছিল। এখন এই কার্বন থেকে ইলেকট্রনটা চলে যাওয়ার কারণে এই কার্বনটা কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। ওকে, এবার এই যে পাই বন্ধন, মানে এই যে বেনজিন বলয়টা কিন্তু আর থাকলো না, অর্থাৎ তার অ্যারোমেটিকত্ব যেটা, সেটা হারাই ফেললো। ঠিক আছে, এবার যেটা হয় যে এই পাই বন্ধনের ইলেকট্রনগুলো তারা কি হলো, রেজোন্যান্স, অর্থাৎ এটা থেকে ব্যাক করে এখানে গেল, মানে এটা হচ্ছে অনুরণন ঘটলো। এখানে যাওয়ার পরে যেটা হলো, তোমরা যদি একটু খেয়াল করো, যে বন্ধনটা এখানে হলো, এখানে হলো, এখানে যেটা ছিল সেটাই, এটাই। তাহলে এইখানে যেহেতু বন্ধনটা এখানে চলে গেল, তাহলে এই কার্বনের সাথে কিন্তু বন্ধন ঠিকই আছে, ইলেকট্রন ঠিকই আছে। এই ইলেকট্রনটা এখান থেকে চলে যাওয়ার কারণে এটা এখন প্লাস হলো। ঠিক আছে, আবার এই বন্ধনটা ভেঙে যদি আবার এখানে চলে আসে, তাহলে কি হয় সেটাও একটু খেয়াল করো। সেটা হচ্ছে, তাহলে এই বন্ধনটা এখানে আসলো, এখানে একটা বন্ধন, আর এখানে তো হচ্ছে ইলেকট্রোফাইল, হাইড্রোজেনটা তো আছেই। তাহলে এখানে কি হয়ে গেল, প্লাস। তো আলটিমেটলি কিন্তু এই যে ভিতরে ঘুরছে, দেখছো আমার ভিতরে যে কোনো একটা কার্বনের ইলেকট্রন ঘাটতি আছে। তো আমরা ফাইনাল যে স্ট্রাকচারটা এখানে দিতে পারি, সেটা হচ্ছে একটা সিগমা কমপ্লেক্স তৈরি হলো। ভিতরে কি হলো, সিগমা কমপ্লেক্স। সিগমা কমপ্লেক্সটা দেখো কি, যে এখানে ভিতরের থেকে একটা বন্ধন, পাই বন্ধন ভেঙে বাইরে সিগমা বন্ধন তৈরি করলো, এবং ভিতরে একটা কার্বোক্যাটায়ন সৃষ্টি করলো বা প্লাস সৃষ্টি করলো। তো এটাকে আমরা একটা নতুন নাম দিলাম, সেই নামটার নাম হচ্ছে সিগমা কমপ্লেক্স, বা একটা জটিল অবস্থা। এখন বেনজিন তো আসলে এই অবস্থায় থাকতে চায় না, সে চায় একটা স্থিতিশীলতা, সে চায় তার আগের জায়গায় ফিরে যেতে, তার অ্যারোমেটিকত্ব।
এবং এটা বজায় রাখার জন্য এই যে টোটাল যে বিক্রিয়াটা হচ্ছে না, এই বিক্রিয়াটা খুবই ধীরে, বুঝছো, মন্থর, আস্তে আস্তে ঘটে। এখন এই জায়গাটা পৌঁছানোর পরে, অর্থাৎ যখন সিগমা কমপ্লেক্সটা তৈরি হয়ে যাবে, তখন এটা কিন্তু খুব দ্রুত একটা বিক্রিয়া করবে, কার সাথে? এই হাইড্রোজেনটা এখান থেকে প্রতিস্থাপিত হবে। তো এটা প্রতিস্থাপিত হয়ে কোথায় যাবে? যে কোনো একটা নিউক্লিওফাইল বা বেজ, হ্যাঁ, আহ, অর্থাৎ মাইনাস কোনো কি বিকারকের সাথে চলে যাবে। যেমন আমরা এটা থেকে যদি দেখি যে এই যে সিগমা কমপ্লেক্স যেটা তৈরি হলো, এই সিগমা কমপ্লেক্সের সাথে আমি হাইড্রোজেনটাকে একটু এই পাশে লিখি, এ পাশে ইলেকট্রোফাইল, এখানে মনে করো যে কোনো একটা বেজ আসলো, হ্যাঁ, মাইনাস। সে কি করলো? সে এখান থেকে হাইড্রোজেনটাকে নিয়ে চলে যাবে। আর হাইড্রোজেনের যে এই যে সিগমা বন্ধন যেটা ছিল, সেটা ভেঙে এখানে যে একটা বন্ধন কম ছিল না, এই দেখো তিনটা বন্ধন থাকার কথা, পাই বন্ধন, তো একটা বন্ধনের ইলেকট্রন গুলো কোথায় চলে আসবে? ভিতরে, ভিতরে চলে এসে আবার অ্যারোমেটিক যৌগ ঠিক আগে যেমনটা বেনজিন ছিল ঠিক তেমনটাই হয়ে যাবে। অর্থাৎ এখানে তোমার এরকম একটা বন্ধন হবে, আর ইলেকট্রোফাইলটা থাকবে এখানে বিএইচ, অর্থাৎ এখানে যে কোনো একটা ক্ষারকের সাথে এইচ যুক্ত হয়ে বিএইচ তৈরি করে ফেলবে। তার মানে যেটা হলো, এখানে আগে আমাদের ছিল কি দেখো, আমরা যদি একটু মার্ক করে দেখাই, যে এখানে ছিল হচ্ছে হাইড্রোজেন, এখন কি হলো? ইলেকট্রোফাইল। বুঝতে পারছো কিনা? খুবই সহজ কথা। তার মানে আমরা প্রথম থেকে যদি একটু আসি, এরকম একটা বেনজিন বলায়, যে বেনজিন বলায় এখানে 6টা কার্বনের 6টা হাইড্রোজেন আছে। তো আমাদের যে কোনো একটা ইলেকট্রোফাইল যখন আসবে, এসে কি করবে? এইখানে যে কোনো একটা পাই বন্ধনে এসে অ্যাটাক করবে, করে সে এখানে গিয়ে দেখো এই বন্ধন দিয়ে এই যে কোনো একটা কার্বনের সাথে গিয়ে যুক্ত হয়ে যাবে। তো যেখানে যে বন্ধনে অ্যাটাক করবে, এই বন্ধনে যে কোনো কার্বনের সাথে যুক্ত হতে পারে, আমি জাস্ট এখানে যুক্ত করালাম। এখন যেটা ঘটলো, যে এখানে তো অলরেডি হাইড্রোজেন আগে একটা ছিল, এখন আবার ইলেকট্রোফাইল আসছে, অর্থাৎ এইখানে যে পাই বন্ধনটা ছিল, সেই পাই বন্ধনটা বাইরে গিয়ে এই যে ইলেকট্রোফাইলের সাথে সিগমা বন্ধন গঠন করলো, এবং এখানে একটা প্লাস সৃষ্টি হলো। এই প্লাস সৃষ্টি হওয়া মানে এখানে ইলেকট্রনের ঘাটতি, এই বেনজিন বলয়ের যে মেইন যে বৈশিষ্ট্য, সেটা হলো অনুবন্ধন বা রেজোনেন্স। তো এই পাই বন্ধনটা পাশে যে খালি যে বন্ধন আছে সিগমা, সেখানে গিয়ে সে কি করলো? আবার এখানে পাই বন্ধনটা অনুবন্ধনের মাধ্যমে এখানে পাই বন্ধন সৃষ্টি করলো, ফলে এই কার্বনটা কি হলো? ইলেকট্রন ঘাটতি পড়ার কারণে এটা হচ্ছে প্লাস সৃষ্টি হলো। পরবর্তীতে এই বন্ধনটা আবার রেজোনেন্সের মাধ্যমে এখানে আসলো, তাহলে এটা প্লাস হলো। এইভাবে আমাদের যেটা তৈরি হলো, একটা সিগমা কমপ্লেক্স তৈরি হলো। তো পরবর্তীতে যে কোনো একটা নিউক্লিওফাইল এসে অথবা মাইনাস কোনো বিকারক এসে কি করলো? এখান থেকে হাইড্রোজেনটাকে নিয়ে চলে গেল। হাইড্রোজেনের যে এটা আছে, বন্ধনটা আছে, সেই বন্ধনটা ভেঙে আমাদের ভিতরে গিয়ে আবার বেনজিন আগের মতো হয়ে গেল। এখানে নতুন একটা ইলেকট্রোফাইল এসে যুক্ত হলো। এভাবে আমাদের অ্যারোমেটিক যৌগে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা সংঘটিত হয়। এটা গেল প্রাথমিক বিষয়। এখন আমাদের পরীক্ষায় যেটা আসে, পরীক্ষায় আসে হচ্ছে যে ফ্রিডেল ক্রাফট, অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, নাইট্রেশন, হ্যালোজেনেশন, এই টাইপের প্রশ্ন। অর্থাৎ এইখান থেকে, যেমন আমরা একটু যদি খেয়াল করি, প্রথম আছে অ্যালকাইলেশন, এখানে একটা হাইড্রোজেন আছে না, এইখানে কি যুক্ত হলো দেখো তো? CH3 ছিল কি? হাইড্রোজেন। তাহলে এই হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হলো কার সাথে? হলো এই ক্লোরিনের সাথে গিয়ে চলে গেল, আর প্রতিস্থাপন করলো কে? এই CH3। ঠিক আছে? তো এখন এটা তো গেল অ্যালকাইলেশনের বিক্রিয়া। এখন এটার কৌশলটা কি, আসলে কিভাবে ঘটলো? হুম, সেই জিনিসটা আমরা বুঝবো। এখানে আমাদের মোট 5টা বিক্রিয়া আছে, কিন্তু 5টা বিক্রিয়ার কৌশল হচ্ছে মাত্র 3টা। আমরা মোটামুটি একটা দিয়ে 3টা বোঝাই দিব, যে 1 2 3, এই 3টা হচ্ছে বাস। একটা নিয়ম শিখবা, 3টায় কভার হয়ে যাবে ইনশাআল্লাহ, খুব সহজে। একটু সবাই মনোযোগ দাও, এটা কিন্তু পরীক্ষায় আসবেই 3 মার্কের, এটা সবাই মনে রেখো। ওকে, এখন ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়াটা কি সেটা তোমাদের আমি যদি একটু বলি, এখানে মেইন হচ্ছে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া তাদেরকে বলা হয় যেখানে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড থাকবে। ঠিক আছে? অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইড হতে পারে, অ্যাসাইল হ্যালাইড হতে পারে, হ্যাঁ, সেটা যদি বেনজিনের সাথে বিক্রিয়া করে এবং তোমার ওই যে অ্যালকাইল বেনজিন অথবা অ্যাসাইল বেনজিন উৎপন্ন করে, তাহলে এই বিক্রিয়াটাকে বলা হয় ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। ফ্রিডেল ক্রাফট হচ্ছে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা এখানে ডিজলভ করবে, হ্যাঁ, প্রভাবক হিসেবে থাকবে, এটা একটু মাথায় রেখো। এখন এখানে আমাদের যদি বিক্রিয়াটা তো দেখছি 1 নাম্বার, এখন আমি ক্রিয়া কৌশলে চলে যাবো সরাসরি। ক্রিয়া কৌশল, 1 নাম্বার ক্রিয়া কৌশল কিন্তু কোনটা? এটা। এটা আবার নতুন করে লিখতেছি না, শুধু শুধু সময় নষ্ট করতে চাচ্ছি না। আমাদের এইখানে 3টা ধাপ আছে, আসলে 3টা না, মেইন ধাপ 2টা। এখানে প্রথমত যে কাজটা হয় সেটা হচ্ছে, এখানে প্রথমে হচ্ছে CH3Cl,
বিক্রিয়া করে কার সাথে জানো? অনাত্মক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে। এখানে বিক্রিয়া করে এখানে একটা কার্বোক্যাটায়ন সৃষ্টি করে CH3+ আর হচ্ছে AlCl4-। অর্থাৎ এইখান থেকে একটা ক্লোরিন অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে যুক্ত হয়ে AlCl4- হলো। যেহেতু ক্লোরিনটা ইলেকট্রন টেনে নিয়ে চলে গেল মিথাইল মূলক থেকে, এজন্য মিথাইল কার্বোক্যাটায়ন সৃষ্টি হলো। আচ্ছা, এখন প্রথম ধাপটা যদি আমরা আসি, প্রথম ধাপে যেটা হবে, প্রথম ধাপে হচ্ছে এই যে বেনজিন বলয়, ঠিক আছে? আমরা বেনজিন বলয়টা লিখলাম। এখানে একটা হাইড্রোজেনটা, এটা কিন্তু দেখাতে পারো, না দেখালেও সমস্যা নাই। তো এটা দেখালে সুবিধা হবে আমাদের। এখানে প্রথম ইলেকট্রোফাইলটা আসবে, ওই যে ই প্লাস যেটা ছিল ওইটা ইলেকট্রোফাইল। এখানে ওই যে আগের মতোই পাই বন্ধনে এসে অ্যাটাক করবে, করে কি হবে এখানে এই যে সিগমা কমপ্লেক্স, আমি কিন্তু এটা মেকানিজম আগে দেখাই ফেলছি। এই সিগমা কমপ্লেক্স তৈরি হবে। এখানে তুমি হাইড্রোজেনটা এই পাশে দিতে পারো, এই পাশে CH3 দিলে কোনো সমস্যা নেই, যে কোনো এক পাশে দিলেই হলো। তাহলে ইলেকট্রোফাইল এসে যুক্ত হলো। এ পর্যন্ত সবাই ঠিক আছে। এবার দ্বিতীয় ধাপে যদি আসো, দ্বিতীয় ধাপে যেটা হবে, এইখান থেকে আমাদের এই যে সিগমা কমপ্লেক্স, এখানে এইচ আর এখানে কি আছে CH3। ওকে, এখানে যে AlCl4- আছে না, এই AlCl4- এখানে আসবে। এই মাইনাস অংশটা সে কাকে নিয়ে যাবে? এখান থেকে হাইড্রোজেনটাকে নিয়ে বের হয়ে যাবে, বের হয়ে যাবে। আর এইখান থেকে যে বন্ধনটা সেটা কোথায় চলে আসবে? ভিতরে। এগুলো একটু খেয়াল করো, খুব সিম্পল কিন্তু, মানে আমাদের কাজ শেষ, 3 মার্কের প্রশ্নের কাজ শেষ। একটু বাংলা কথা লিখতে হবে যতটুকু এখানে লেখা হয়েছে। এখন এই বন্ধনটা যখন ভিতরে চলে আসবে, তার মানে বন্ধনটা ভিতরে আসলে বেনজিন বলয় কিন্তু আগের মতো হয়ে যাবে, ফুলফিল হয়ে যাবে। এখানে CH3টা যাবে। এখানে দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা যেহেতু আমাদের কি ছিল, প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়েছিল, সে আবার আগের অবস্থায় ফিরে যাবে। এখানে হাইড্রোজেন এখান থেকে একটা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে HCl, আর এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আশা করি বুঝতে পারছো। আমাদের কাজ শেষ কিন্তু। আমাদের ছিল কি? বেনজিন, হয়ে গেছে কি টলুইন। তাহলে এই যে বেনজিন থেকে টলুইনের যে প্রস্তুতি, এই প্রস্তুতির নামটা হলো ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ার মাধ্যমে। তো আমাদের উদ্দীপকে কিন্তু এরকম বেনজিন থাকে, সেখানে অনান্তর অ্যালুমিনিয়াম ক্লোরাইড থাকে এবং CH3Cl যেটা আছে সেটা থাকে। এটা এরকম থাকলে তোমাকে বুঝতে হবে, তোমাকে বলা হয় যে এটা থেকে এটার ক্রিয়া কৌশল বা ব্যাখ্যা করো, বা এটা কিভাবে উৎপন্ন হলো সেটা কৌশল ব্যাখ্যা করো বা মেকানিজমটা ব্যাখ্যা করো। সুতরাং আমি মনে করি যে এটা নিয়ে তোমাদের সমস্যা হওয়ার কথা না। জাস্ট এইখানে 3টা বিষয়, এই যা যা করছো এই কথাগুলো একটু বাংলায় লিখতে হবে, আর কিছুই না। বাংলাটা বই থেকে একটু পড়ে নিতে পারো, অথবা তোমরা চাইলে এই যে আমার যে সিকিউ যে শিটটা আছে সেটাও তোমাদের যদি কারো কাছে না থাকে, আমি তোমাদের PDF দিয়ে দিব। তো এখানে দেখো কি বলছে, প্রথমত যে অ্যালকাইল হ্যালাইড অ্যালুমিনিয়াম, যে অনাত্মক অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে তার সাথে বিক্রিয়া করে এখানে একটা কার্বোক্যাটায়ন সৃষ্টি করলো, মিথাইল কার্বোক্যাটায়ন। আর অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড এখানে মাইনাস সৃষ্টি করলো। এরপরে এই যে প্রথম যে ধাপটা ছিল, বেনজিনের সাথে এসে ইলেকট্রোফাইল যুক্ত হলো, হলে এখানে একটা সিগমা কমপ্লেক্স তৈরি করলো। আচ্ছা, এই সিগমা কমপ্লেক্স বা কার্বোক্যাটায়ন যেটাই বলো সেটার সাথে পরবর্তীতে কি আসলে আবার সেই অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা এসে এখান থেকে হাইড্রোজেনটাকে নিয়ে প্রতিস্থাপিত হয়ে গেল, অর্থাৎ হাইড্রোজেনটা নিয়ে HCl আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড উৎপন্ন করলো। আর বেনজিন বলয়টা আগের অবস্থায় অর্থাৎ অ্যারোমেটিক অর্থ ফিরে পেলো, এবং এইচ এর পরিবর্তে এখানে কি হলো CH3। এই মেকানিজমটার নাম হচ্ছে ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। খুবই খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য বারবার এটা বলছি। এখন একটা খুব দেখো, মানে মজার একটা বিষয়, মজার বিষয় হলো আমি এটাতে কোনো কিছু চেঞ্জ করব না, জাস্ট কয়েকটা জায়গায় একটু নতুন শব্দ লিখব। আমি এই ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়াটা নতুন করে করবো না। এটা যদি খেয়াল করো, এটার সাথে এটার পার্থক্যটা তোমাকে খুঁজতে হবে। এই পার্থক্যটা যদি তোমাদেরকে একটু আলাদা করে দেই, সেটা হচ্ছে এটা এটা ঠিক আছে, এটা আর এটার মধ্যে শুধু একটু পার্থক্য আছে। এখানে আছে শুধু Cl, এখানে আছে CH3 COCl। তাহলে এই Clটা তো হাইড্রোজেনটা নিয়ে HCl হবে, এই যে HCl এটা হয়ে গেল। তাহলে শুধু থাকবে কি CH3CO মূলক। এই যে বেনজিনের উপরে কি আসছে CO CH3, তাই না? এখন আমাদের কাজ হবে যখন ক্রিয়া কৌশল 2 অর্থাৎ 2 নম্বর ক্রিয়া কৌশল যখন লিখব, তখন হচ্ছে সব ঠিকঠাক থাকবে, সবই ঠিকঠাক। পার্থক্যটা কোথায় সেটা যদি একটু বলে দেই, পার্থক্যগুলো সবাই একটু খেয়াল করো। আমি একটু জাস্ট এখানে মুছে মুছে পার্থক্যগুলো দেখাচ্ছি। এখানে যেটা আছে তোমাদের CH3COCl, তাহলে এখানে কি হবে? এখানে যেটা হবে সেটা হচ্ছে
CH3 CO CH3, তাহলে এখানে কি হবে, এখানে CO CH3, এখানে কি হবে তাহলে CO CH3, আচ্ছা এখানেও তাই CO CH3, এখানে CO CH3, কোথাও কোনো কাজ করি না, জাস্ট যেখানে শুধু CH3Cl ছিল সেখানে শুধু কি করে দিলাম, একটা CO বাড়তি নিয়ে আসলাম। হ্যাঁ, এটার নাম হচ্ছে অ্যাসিটাইল ক্লোরাইড, এবং লাস্টে যেটা উৎপন্ন হলো এটার নাম হচ্ছে অ্যাসিটাইল বেনজিন বা অ্যাসিটোফেনল, দুইটা নাম বলতে পারো, অ্যাসিটাইল বেনজিন বা অ্যাসিটোফেনল। সবাই বুঝছো কিনা? দেখো আমি খুব বেশি টাইম ওয়েস্ট করবো না, আমি জাস্ট তোমাদেরকে টেকনিকটা শিখালাম। টেকনিকটা হলো তোমার অ্যালকাইলেশন বলো, অ্যাসাইলেশন বলো আর হ্যালোজিনেশন বলো, এই তিনটা সেম, সুতরাং আমার তো তিনবার করার দরকার নাই, তুমি একটা বুঝে গেলে বাকিগুলো বুঝতে পারবে। আচ্ছা এখানে এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? যদি না থাকে তাহলে আমার একটা হ্যালোজিনেশনটা খেয়াল করো, এটা তোমরা এমনিতেই পারবা। দেখো এখানে আমি জাস্ট কি করবো জানো, আমি হচ্ছে এখানে হ্যালোজেনটা দিব। হ্যালোজেনটা হলো এখানে CH3COCl এটা বাদ, এখানে দিব Cl2, তাহলে এখানে কি হবে, এখানে হবে Cl প্লাস, Cl কি হবে প্লাস, এখানে এটা কেটে হবে কি শুধু Cl প্লাস, এখানে কি হবে Cl, এখানে কি হবে Cl, এখানে Cl, তাহলে নিচের নাম কি হবে ক্লোরো বেনজিন, এটার নাম কি হবে ক্লোরো বেনজিন, ক্লোরো বেনজিন। খুব মজার বিষয় না? খুবই মজার কিন্তু আসলে। তাহলে কি বললাম, এই যে ফিনাইল কার্ব অ্যালকাইলেশন বলো, অ্যাসাইলেশন বলো, হ্যালোজিনেশন বা ক্লোরিনেশন যেটাই বলো, এগুলো আসলে কিন্তু তোমাদের একই নিয়মে একই বিষয়, মানে এখানে আসলে খুব বেশি পার্থক্য নাই। এটা যদি কেউ বুঝে থাকো আশা করি তোমাদের 3 মার্ক এখান থেকে হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আরো একটা গুরুত্বপূর্ণ আসে, সেটা হচ্ছে নাইট্রেশন। তো নাইট্রেশনটা একটু দেখবো, সবাই একটু নাইট্রেশনটা খেয়াল করো মনোযোগ দিয়ে। এখানে ঠিক আমাদের নিয়ম কানুনগুলো সেম, জাস্ট এখানে শুধু প্রভাবকটা চেঞ্জ হবে, এখানে মাঝে যে আহ, যেটাকে বলা হয় আগমনকারী যে বিকারক যেটা, হ্যাঁ নিউক্লিওফাইল, সেটা চেঞ্জ হবে, আর কিছুই না। আমরা একটু আসি, নাইট্রেশন কত নাম্বার ছিল, 4 নাম্বার। একটু লিখি নাইট্রেশন, নাইট্রেশনটা কেমন হবে, নাইট্রেশনটা হলো এখানে যেহেতু আমাদের মেইন যেটা লেখা আছে বেনজিন, গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড, আমার নাইট্রোবেনজিন আর পানি, এখানে 60°C, এটা কিন্তু এমসিকিউতে আসে মাঝে মাঝে। যাই হোক, এখন নাইট্রেশনের বিষয়টা একটু আসি। নাইট্রেশনটা হলো আচ্ছা আমি ওই যে প্রথম আমাদের যে কাজটা আছে, যে মাঝে যেগুলো আছে নাইট্রিক অ্যাসিড, এই যে গাঢ় নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড প্রথম বিক্রিয়া করে, লিখলাম গাঢ় নাইট্রিক অ্যাসিড প্লাস কি গাঢ় সালফিউরিক অ্যাসিড, এইখান থেকে যেটা উৎপন্ন হবে, এখানে আমাদের মেইন যে কাজ সেটা হচ্ছে নিউক্লিওফাইল তৈরি করা, NO2 প্লাস, ঠিক আছে। তারপরে সরি নিউক্লিওফাইল না, ভুল হচ্ছে, এটা ইলেকট্রোফাইল। এরপরে হচ্ছে HSO4 মাইনাস, আর একটা হচ্ছে H3O প্লাস, এই তিনটা জিনিস তৈরি হয় এখান থেকে, ঠিক আছে, H3O প্লাস। ওকে, এখন এইখান থেকে আমাদের যেটা লাগবে সেটা তো বুঝছো, এটা হচ্ছে ইলেকট্রোফাইল লাগবে NO2 প্লাস। তাহলে এখানে প্রথম ধাপ যেটা আসবে ক্রিয়া কৌশলের প্রথম ধাপ, প্রথম ধাপে আমাদের কি আসবে বেনজিন, তাহলে বেনজিন লিখলাম, বেনজিন। দেখো এখানে কৌশলগুলো একই রকম, কৌশলে কোনো পার্থক্য নেই। এখানে হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল হিসেবে আসবে কি NO2 প্লাস, NO2 প্লাস এসে এখানে এসে অ্যাটাক করবে, করলে এখানে আমরা যেটা পাবো, এই যে সিগমা কমপ্লেক্স তৈরি হবে, ফাইনালি সিগমা কমপ্লেক্স হবে, এখানে আমি এইচটা দিলাম আর নাইট্রো মূলকটা এখানে দিলাম, ঠিক আছে, শেষ। এরপরে দ্বিতীয় ধাপে যেটা হবে, দ্বিতীয় ধাপ, দ্বিতীয় ধাপে এসে আমাদের এই যে সিগমা কমপ্লেক্স যেটা ছিল, এখানে এইচটা দিলাম, এখানে NO2, এখানে এসে যুক্ত হবে HSO4 মাইনাস, এই মাইনাসটা গিয়ে কাকে নিয়ে যাবে, হাইড্রোজেনকে নিয়ে যাবে। এবং সবসময় কিন্তু এই ধাপটা দ্রুত, হ্যাঁ এই প্রথমটা কিন্তু ধীর, সবাই একটু খেয়াল করো, প্রথমটা কিন্তু ধীর, পরেরটা কেমন হবে দ্রুত হবে, এই জিনিসটা মাথায় রেখো। এই এই প্রথম পার্টটা একটু ধীরে ধীরে হবে, বাট আমাদের
পরবর্তীতে যখন সিগমা কমপ্লেক্স হবে এটা কিন্তু একটা অস্থিতিশীল অবস্থা, এটা দ্রুত আমাদের কি হবে স্থিতিশীল কাঠামো বজায় রাখার জন্য দ্রুত এই বিক্রিয়াটা ঘটবে। কিন্তু এই টোটাল এই বিক্রিয়াটার ধাপ নির্ণয় কিন্তু প্রথমটাই, ঠিক আছে। এই ধাপ নির্ণয় বিষয়টা নিয়ে পরে আবার কথা হবে, এখন যেটা বলছি সেটা খেয়াল করো। তাহলে এখানে এইখানে আমার যেটা তৈরি হলো, আমি আবার আগের মতো বেনজিন পেলাম, এখানে NO2 প্লাস এখানে H2SO4। বিষয়টা একটু খেয়াল করো, বিষয়টা হলো যে এখানে আমি যেটা পেলাম নাইট্রোবেনজিন, এই যৌগটার নাম কি বলতো? নাইট্রোবেনজিন। খুবই খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমাদের বিগত সালে যতগুলো বোর্ড পরীক্ষা অ্যানালাইসিস করলে দেখা যায় সবগুলো বোর্ডেই হয় নাইট্রেশন না হয় অ্যালকাইলেশন, এই দুইটা থেকে ম্যাক্সিমাম 90% বা 95% বলতে পারো। এই যে পাঁচটা কৌশলের মধ্যে সব থেকে বেশি আসছে নাইট্রেশন এবং অ্যালকাইলেশন। সুতরাং এটা কিন্তু খুব আহামরি কঠিন না, মাত্র অল্প 3টা ধাপে তোমার 3 মার্ক। খুবই মানে কি বলা হয় ইজি একটা ব্যাপার। আর তোমার ভয় পাওয়ার বিধায় ছেড়ে আসো, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করি যে অবশ্যই অবশ্যই এটা ছেড়ে আসবে না। এই কৌশলগুলো লিখতে পারলে বাংলা কথাবার্তা অল্প কিছুই, মানে এখানে যা যা করছো তাই। এখানে কার্বোক্যাটায়ন সরি এখানে তো হচ্ছে একটা ইলেকট্রোফাইল সৃষ্টি হলো, এরপর ইলেকট্রোফাইল এসে বেনজিনে কি করলো, অ্যাটাক করলো, এখানে সিগমা কমপ্লেক্স বা কার্বোক্যাটায়ন সৃষ্টি করলো। পরবর্তীতে এখানে কি করলো, এই যে এখান থেকে একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করলো এবং সিগমা কমপ্লেক্স আবার কি এটা বেনজিনে পরিণত হলো, আর তোমার নাইট্রোবেনজিন উৎপন্ন হলো। এই টাইপের কিছু আর কি, মানে খুব সিম্পল কিছু কথাবার্তা লিখতে হবে, যেটা আমার শিটে সুন্দর করে লেখা আছে, বইয়ে লেখা আছে, তোমরা যেখান থেকে পারো এটা ইজিলি লিখে নিতে পারো। ঠিক আছে, তা আমি এটা নিয়ে কথা বলছি না। নাইট্রেশন শেষ, লাস্ট যেটা সেটা হচ্ছে সালফোনেশন। শেষেরটা কি বলছি? সালফোনেশন। সালফোনেশনটা খুব বেশি পরীক্ষায় আসে নাই, কিন্তু তোমরা একটু প্র্যাকটিস করে যাবা। বাকি এটাতে একটু ধাপ একটা বেশি হবে, সেটা কেন হবে সেটাও বলে দিচ্ছি। সালফোনেশন, ওকে। তো আমি কিন্তু ক্রিয়া কৌশলটা লিখতেছি না, আমি মুখে মুখে বলতেছি, এটা একটু খেয়াল করো। আমি যত লেখা কমানো যায় সেটাই ভাবতেছি। এখানে দেখো শুধু সালফিউরিক অ্যাসিড, একটা জিনিস খেয়াল করো, নাইট্রিক অ্যাসিডে কিন্তু সরি নাইট্রেশনে নাইট্রিক অ্যাসিডও ছিল, সালফিউরিক অ্যাসিডও ছিল। আর শুধু যদি সালফিউরিক অ্যাসিড থাকে তাহলে বুঝবা কি এটা সালফোনেশন। তাহলে এখানে 2 মোল সালফিউরিক অ্যাসিড সেখান থেকে বিয়োজিত হয়ে এখানে উৎপন্ন হবে SO3। এই SO3 এক ধরনের হচ্ছে পশম ইলেকট্রোফাইল, তারপরে আছে হচ্ছে HSO4 মাইনাস প্লাস হচ্ছে H3O প্লাস। যাই হোক এরকম একটা যৌগ তৈরি হবে, ঠিক আছে। এখন আমরা হচ্ছে প্রথম ধাপ যদি লিখি, সবগুলো একই রকম দেখতে। এখানে বেনজিন দিলাম, এখানে হাইড্রোজেনটা উল্লেখ করে দিলাম, এখানে প্রথম অ্যাটাক করবে হচ্ছে SO3, সে এসে কোথায় যুক্ত হবে, এই যে পাই বন্ধনের ইলেকট্রনের সাথে বিক্রিয়া করে সে এখান থেকে যেটা করবে একটা সিগমা কমপ্লেক্স তৈরি করে ফেলবে। কি তৈরি করবে বলছি? সিগমা কমপ্লেক্স। তো এখানে হাইড্রোজেন দিলাম, এখানে SO3 মাইনাস। কেন মাইনাস দিচ্ছি সেটা নিয়ে একটু লাস্টে কথা বলি। এখানে আমাদের দ্বিতীয় ধাপে যেটা হবে, এই সিগমা কমপ্লেক্স এখানে হাইড্রোজেন আসলো, এখানে SO3 মাইনাস, এখানে ওই যে আগের মতোই SO4 মাইনাস এসে হাইড্রোজেনটাকে নিয়ে যাবে। তাহলে এখান থেকে কি পাবো আমরা? এখান থেকে সিগমা কমপ্লেক্সটা থাকবে না, একটা বেনজিনের অস্তিত্ব ফিরে আসবে। অ্যারোমেটিকত্ব SO3 মাইনাস হলো, আর এখানে H2SO4 পেলাম, ঠিক আছে, H2SO4। এখন দেখো এইখানে অতিরিক্ত একটা ধাপ আসছে। কেন এই ধাপটা আসছে? কারণ আমাদের কিন্তু যৌগটা একবারে এখনো পাই নাই, কারণ এখানে মাইনাস আছে। তাহলে আমাদের একটা ফাইনাল যৌগে কোনো প্লাস মাইনাস থাকতে পারবে না, ঠিক আছে। তো এই মাইনাসটাকে রিমুভ করার জন্য যেটা হবে, একটা প্রোটন আসবে। সেটা কোথা থেকে আসবে? এই যে H3O প্লাস আছে না, এখানে একটা প্রোটন বেশি আছে, সেখান থেকে এসে এখানে যুক্ত হবে। তাহলে কি হলো এটা? আমি ওই বেনজিন বলায় আগের মতো দিলাম, SO3 মাইনাস প্লাস H3O প্লাস। তাহলে এইখান থেকে যেটা হবে, একটা প্রোটন আসবে। প্রোটন এসে কি হবে, এখানে বেনজিন বলাই থাকবে, SO3 একটা H হবে আর পানি। অর্থাৎ আমি যেটা পেলাম এর নাম হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড। এটার নাম কি? বেনজিন সালফোনিক অ্যাসিড, ঠিক আছে। তো এটা দেখে একটু কঠিন মনে হতে পারে, কারণ অন্যগুলা থেকে এটা ধাপ একটা বেশি, এটা নিয়ে তোমাদের প্রেশার নেওয়ার কিছু নাই।
আমি তোমাদেরকে একটু সহজ করে বলি। দেখো এইখানে যেটা হলো, আমাদের সবগুলোতে কিন্তু তৈরি হয়েছিল, যেটাকে বলে একটা প্লাস সৃষ্টি হয়েছিল, হ্যাঁ, বা ধনাত্মক ধনাত্মক ইলেকট্রোফাইল সৃষ্টি হয়েছিল। বাট এইখানে একটা প্রশম ইলেকট্রোফাইল, বুঝছো, SO3 এটাকে প্রশম ইলেকট্রোফাইল বলা হয়। তো যখন সে এখানে এসে পাই বন্ধনের সাথে যুক্ত হলো, তো পাই বন্ধনের সাথে যুক্ত হওয়ার কারণে দেখো সে যেহেতু প্রশম ছিল, তাহলে তার ইলেকট্রন একটা বেড়ে গেল না, ইলেকট্রন যেহেতু বেড়ে গেল, এই জন্য সে মাইনাস সৃষ্টি হলো। এখানে কি সৃষ্টি হলো? মাইনাস। এখন বাকির এই মাঝের ধাপটা তো আগের মতোই, এটা নিয়ে তো কোনো কথা নাই, হাইড্রোজেনটা চলে গেল। তাহলে এইখানে যে মাইনাসটাকে রিমুভ করার জন্য আমাদের এই যে প্রথমত যে হাইড্রোনিয়াম আয়ন তৈরি হলো, সেখানে একটা H প্লাস গিয়ে এখানে যুক্ত হয়ে বেনজিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন করলো। এই ছিল হচ্ছে আমাদের অ্যারোমেটিক যৌগের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন যে বিক্রিয়া। এটাও কিভাবে হয়, এটার যে 5টা ক্রিয়া কৌশল আছে বা 5টা আমাদের মেইন বিক্রিয়া আছে, অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, হ্যালোজেনেশন আর হচ্ছে নাইট্রেশন সালফোনেশন। সবার কাছে হাম্বল রিকোয়েস্ট থাকবে, অ্যালকাইলেশন আর নাইট্রেশন খবরদার এই দুইটা কেউ মিস করে পরীক্ষা হলে যাবা না, যাবা না এবং যাবা না। ঠিক আছে, সবাইকে এটা করতেই হবে, পারতেই হবে। সবার জন্য শুভকামনা অবশ্যই। এটা কারো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, ভালো থেকো। নেক্সট ভিডিওর জন্য সবাই প্রস্তুত থেকো। আল্লাহ হাফেজ।